হতে পারে তোমার শর্ট চ্যানেলের ভিডিও, হতে পারে তোমার লং চ্যানেলের ভিডিও। তুমি ভিডিও বানিয়ে যাচ্ছ একদম সঠিকভাবে, খুব ভালো ভিডিও বানাচ্ছ, তা সত্ত্বেও তোমার ভিডিওতে 5টা 10টা 15টা এরকম ভিউজ আসছে, তারপরে একটা জায়গায় গিয়ে ভিউজ আসা একদম থেমে থাকছে। এই ধরনের যদি তোমার সাথে হয়ে থাকে, তাহলে তোমার যে ভিউজ কম আসছে এর মূল কারণ হতে পারে তুমি যে ভিডিওটা আপলোড করছো, সেই আপলোড করার যে সঠিক সময়টা, সেই সময়টা হয়তো সঠিক নয়। বন্ধুরা, প্রত্যেকটা চ্যানেলের জন্য, সে শর্ট চ্যানেলই হোক আর লং চ্যানেলই হোক, একটা করে সঠিক সময় থাকে। সেই সময় যদি সেই চ্যানেলের ভিডিও আপলোড করা যায়, তাহলে কিন্তু সেই ভিডিওটাতে ভালো পরিমাণ ভিউজ আসতে পারে। ইউটিউব অ্যালগোরিথম দেখে একটা ভিডিও আপলোড করার 1 থেকে 2 ঘন্টার মধ্যে যে পরিমাণ ভিউজ এলো, সেইটা ইউটিউব অ্যালগোরিথম দেখে, তারপর সেই ভিডিওতে সেই পরিমাণ ইমপ্রেশন বাড়ায়। তো একটা ভিডিওতে ইমপ্রেশন না পেলে আমাদের ভিউজ হবে না। আমাদের নতুন হয়তো ছোট চ্যানেল, আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা খুব কম, তো ইমপ্রেশন যদি ইউটিউব আমাদের চ্যানেলের ভিডিওতে দেয়, তাহলেই কিন্তু সেই ভিডিওতে ভিউজটা ভালো হবে, সেই ভিডিওটা হয়তো ভাইরাল হতে পারে। তো আমাদেরকে জানতে হবে এখন আমাদের প্রত্যেকের চ্যানেলের জন্য সঠিক সময় কোনটা, সেই জিনিসটা আমরা জানতে পারবো আমাদের ওয়াইটি স্টুডিওতে। আমি তোমাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো যে প্রত্যেকটা চ্যানেলের জন্য সঠিক সময় কোনটা ভিডিও আপলোড করার। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেওয়া। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন এসেছে, অবশ্যই তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধু, আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে দেখাবো যে তোমার চ্যানেলের সঠিক সময় কোনটা। বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এসে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি। তোমরা এইভাবে খুলবে। খুলবার পর আমি যেখান থেকে দেখছি সেখান থেকে তোমরা তোমাদের যে চ্যানেল আছে, সে শর্ট চ্যানেল হোক লং চ্যানেল হোক, সে যে চ্যানেলই হোক না কেন, তোমরা দেখবে তোমাদের যে অডিয়েন্সরা, তোমাদের যে সাবস্ক্রাইবাররা বা ভিউয়ার্সরা, একটা চ্যানেলের সাবস্ক্রাইবাররাই শুধু ভিউয়ার্স নয়, একটা চ্যানেলের ভিউয়ার্স হচ্ছে অনেক হতে পারে। একটা চ্যানেলের সাবস্ক্রাইবার যদি 100 হয়, ভিউয়ার্স হয়তো 5000 হতে পারে। তো ভিউয়ার্সরা যে আছে তারা কোন সময় অ্যাক্টিভ থাকে, আর সেই সময়টা ভিডিও আপলোড করলে কিন্তু সেই ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ পাওয়া যাবে। এখানে আসার পর সর্বপ্রথম যে অ্যানালাইটিক্স আছে, ওই অ্যানালাইটিক্সে একবার ক্লিক করছি। অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে এখানে একটা অডিয়েন্স বলে একটা সেকশন উপরের দিকে আছে, অডিয়েন্স। ওই অডিয়েন্সে জাস্ট একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটা গ্র্যাফ তোমরা দেখতে পাবে। এই গ্র্যাফটা খুব ইম্পর্টেন্ট, ভিডিও আপলোড করার সঠিক সময় কিন্তু এখানেই লুকিয়ে আছে। তো এই গ্র্যাফটাতে জাস্ট একবার এইভাবে ক্লিক করবে। ক্লিক করার পর উপরের দিকে দেখো মনডে, টুইসডে, ওয়েডনেসডে, সানডে, এরকম MTWT এরকম দেওয়া আছে। তার মানে ওগুলো হচ্ছে ডে, কোন দিনকে এবং কোন সময়টা। এদিকে বাঁ দিকে দেখো তোমরা 5টা 49, 11টা 59, 17টা 59 এইরকম টাইম দেওয়া আছে। তো এখানে এই গ্র্যাফটাতে তোমরা লক্ষ্য করবে যে কিছু কিছু জায়গায় গ্র্যাফটাতে অনেক ডিপ করে কালারটা যে আছে, অনেক ডিপ করে আছে, আর অনেক জায়গাতে হচ্ছে খুব হালকা কালার আছে। তো এখান থেকে তোমাদের বুঝে নিতে হবে যে কোন দিনকে, এখানে উপরে মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে এরকম আছে, কোন দিনকে কোন সময়টায়। আমার এখানে এই চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেক দিনের জন্য আমার এই চ্যানেলের ভিডিও আপলোড করার সঠিক সময় হচ্ছে 6টার সময়। 6টার সময় কিন্তু, সন্ধ্যে 6টার সময় কিন্তু ভিউয়ার্সরা বেশি দেখেছে আমার এই চ্যানেলের ভিডিও। তো 17টা 59 আছে মানে সন্ধ্যে 6টার সময় ভিউয়ার্সরা কিন্তু অ্যাক্টিভ থাকে এই চ্যানেলের জন্য। তো আমাকে এই চ্যানেলেতে ভিডিও আপলোড করতে হবে সন্ধ্যে 6টার সময়। সেই সময় অ্যাক্টিভ থাকে আমার অডিয়েন্সরা, আমার চ্যানেলের অডিয়েন্সরা। সকল চ্যানেলের জন্য কিন্তু অডিয়েন্স কিন্তু এক নয়, সকল চ্যানেলের জন্য আলাদা আলাদা অডিয়েন্স থাকে। কারো কুকিং চ্যানেল থাকে, কারো গেম চ্যানেল থাকে, কারো টেক চ্যানেল থাকে, কারো শর্ট চ্যানেল থাকে, এই ধরনের চ্যানেল থাকে। তো সমস্ত চ্যানেলের জন্য আলাদা আলাদা কিন্তু সময় আছে আপলোড করবার জন্য। তো আমার এই চ্যানেলের মধ্যে সঠিক সময় হচ্ছে ভিডিও আপলোড করার 17টা 59 মানে সন্ধ্যে 6টা। তো তোমরাও এইভাবে চেক করে নেবে যে কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ পাওয়া যাবে। এই সময়টা এখান থেকে চেক করবে। চেক করার পর তোমরা কি করবে, সেই সময়টাতে ভিডিও আপলোড করার চেষ্টা করো। সেই সময় ভিডিও করে যদি আপলোড করে যদি দেখো যে ভিউজের পরিমাণ ভালো আসছে, তাহলে ওই সময়টাই তোমরা করবে। আর তা না হলে তোমরা 2-3টে ভিডিও আলাদা আলাদা টাইমে, মানে সন্ধেবেলা মোটামুটি 4টে 5টা 6টার সময়, কারণ ওই সময় হচ্ছে বেশিরভাগ দর্শক মানে স্টুডেন্টরা বলো বা যারা অফিসে চাকরি করেন, সমস্ত লোকেরা কিন্তু সেই সময় একটু ফ্রি থাকে, সবাই ফোনেতে অ্যাক্টিভ থাকে। তো সেই সময়টা করলে ভিডিওতে ভিউজ পরিমাণটা ভালো থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সকালের দিকে মোটামুটি 8টা 9টার সময় করে অনেকে ফোন নিয়ে অ্যাক্টিভ থাকে, সেই সময় ভিডিও আপলোড করলেও কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ পাওয়া যায়। তোমরা 3টে 4টে 5টা এরকম ভিডিও আপলোড করবে বিভিন্ন রকম সময় দিয়ে। দুপুরের দিকে বা রাত 10টার পরে কখনোই ভিডিও আপলোড করবে না, সেই সময় কিন্তু দর্শকরা বেশিরভাগ অ্যাক্টিভ থাকে না, কেউ শুয়ে পড়ে অনেক অনেক ফ্যামিলি থেকে। তো তোমরা এই রকম সময়গুলো বেছে নেবে, সকাল 8টা 9টা 10টা এরকম, আর সন্ধেবেলা 4টে 5টা 6টা 7টা। এই সময়টার মধ্যে ভিডিও আপলোড করলে আমার মনে হয় ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ পাওয়া যাবে।
তো তোমরা ওয়াইট স্টুডিওতে আমি যেভাবে দেখালাম এইটা তোমাদের চ্যানেলে আগে গিয়ে দেখে নেবে যে অডিয়েন্সরা কোন সময় তোমার ভিডিও দেখেছে, সেই সময়টাকে একবার 2-3টে ভিডিওতে সেই সময়টাতে ভিডিও আপলোড করে দেখবে। যদি ভিউসের পরিমাণ ভালো থাকে তো ভালো, আর তাও যদি দেখো যে কাজ হচ্ছে না, ভিউজ ভালো আসছে না, তাহলে তোমরা আরও 3-4টে ভিডিওতে এরকম সকালের দিকে কিছু আপলোড করবে এবং রাত্রির দিকে কিছু আপলোড করবে, মানে সন্ধ্যেবেলার দিকে। তো সেই সময়গুলো তোমরা আপলোড করার কোন ভিডিওটা কোন সময় আপলোড করছো খাতায় নোট করে রাখো। তারপর দেখবে যে ভিডিওটাতে ভালো পরিমাণে ভিউজ আসছে, দর্শকরা তোমার যে অডিয়েন্সরা আছে কোন সময় অ্যাক্টিভ ছিল, কোন সময় দেখেছে তোমার ভিডিও, তার পরবর্তীকালে ভিডিওগুলো যে আপলোড করবে সেই সময়টা বেছে নাও, সেই সময়টাতে ভিডিও আপলোড করতে থাকো। ঠিক আছে বন্ধুরা? তো এইভাবে কিন্তু ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউসের পরিমাণটা ভালো হয়। একটা সঠিক সময় হচ্ছে ভিডিও আপলোডের একটা চ্যানেলের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটা ভিডিও ভাইরাল করতে পারে এবং সেই চ্যানেলটা গ্রো করতে পারে। তো বন্ধুরা, তোমাদেরকে একদম খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে একটা ভিডিও আপলোড করার সঠিক সময় কখন। আশা করি বুঝতে পেরেছি। অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।